তো বন্ধুরা, বাইরে বৃষ্টি, ঘরে আছে চিকেন পকোড়া, টমেটো সস আর সাথে আছে এক টুকরো পেঁয়াজ। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আমি আবার চলে এসেছি। যা বৃষ্টি ও বর্ষার দিনে এক মুখরোচক রেসিপি, খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে, খুশি মনে খাবে। তো বন্ধুরা, আমি কি মুখরোচক রেসিপি নিয়ে এসেছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিলাম, সাদা তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, এখানে আমি কাচকি চুনো নিয়েছি। তো কাচকি চুনো আজকের আমি কাচকি চুনো দিয়ে চপ বানাবো। আপনারা অনেক রকমভাবে চপ খেয়ে থাকেন, তো আমি সম্পূর্ণ অন্যরকমভাবে এই চপটা বানাবো। তো নুনটা দিয়ে আমি মেখে নেব আগে। তো যতটা লাগে সেই পরিমাণে নুন দিলাম। এখানে আমি নুন দিয়ে মেখে নেব মাছটা। আর কীরকম সাদা সাদা দেখাচ্ছে, একটু সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, বিভিন্ন রকমের আমরা বেশির অংশ বাড়িতে চপ বানিয়ে খেয়ে থাকি। তো এরকম কাচকি চুনো দিয়ে আপনারা একবার হলেও চপ বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। এরকম বৃষ্টির দিনে যদি ঘরে বসে বিকেলে এরকম কাচকি চুনোর চপ থাকে, তো খুশিতে মন ভরে যাবে। তো আমি তেল দিয়ে রেখেছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। আমি একটু মাছগুলো ভেজে নেব হালকা করে। এই যে কাচকি চুনো, একটা আঁচটানি গন্ধ থাকে, তো গন্ধটা যাতে না থাকে সেই জন্যে আমি একটু ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নেব। তো মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব, এবারে ম্যাগনেট করব। এবার ওই মাছগুলোর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা, আর দেবো 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। আর অল্প সামান্য পরিমাণের আমি গোলমরিচের গুঁড়ো দেব, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। মাছের মধ্যে তো নুন দেওয়া আছে, আরও আমি একটু নুন দেব। আর দেব এখানে বেসন দিয়ে দেব। এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখি আগে মেখে, যদি জল লাগে দেব। হ্যাঁ, একটু জল লাগবে। দিয়ে এবার ভালো করে, খুব ভালো করে আমি হাতের সাহায্যে হালকা করে মেখে নেব। আরও একটু বেসন দিয়ে দেবো। তো মাখানো হয়ে গেছে আমার। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে। তো মাছগুলো ভেঙে গেলেও অসুবিধা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে। তো হয়ে গেছে আমার মাখানো। তো হয়ে গেছে আমার ম্যাগনেট করা। তো আমি একই সঙ্গে দুটো রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি আরও কিছুটা চিকেন নিয়েছি। চিকেনগুলো ওইভাবে আমি পকোড়া বানিয়ে নেব। চিকেনগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। তো চিকেনগুলোর মধ্যে আমি প্রথমে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। তো ভিনিগার দিয়ে আগে আমি ভিনিগারটা সব চিকেনের টুকরোগুলোর মধ্যে মিশিয়ে নেব, তাহলে খুব সুন্দর প্রত্যেকটা টুকরো বেশ নরম হবে। এবারে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিলাম আদা বাটা,
আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা, আপনাদের যেরকম লঙ্কা পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দেবো এখানে আমি পেঁয়াজ বাটা দেব, আপনারা চাইলে পেঁয়াজ একদম ঝিরি করে কেটেও দিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দেব যতটা লাগে, আর দেব একটা আমি ডিম দেব। আর দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার দেবো। তো আপনারা হাতের পাশে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে অ্যারারুট দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে খেতে বেশি ভালো টেস্ট হয়। তো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব একই সঙ্গে চিকেনগুলো। তো বন্ধুরা, ঝাল ঝাল আর সামান্য একটু যদি টক টক খেতে পছন্দ করেন তো এখানে একটু পাতিলেবু রস চিপে দেবেন। তো আমি এখানে 2 টুকরো পাতিলেবু রস চিপে দিয়ে দিলাম। দিয়ে আমি ম্যাগনেট করে এখানে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। এইবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। এখানে আমি 300 গ্রাম মতন সাদা তেল দেব, কারণ ডোবা তেলে ভাজতে হবে। ডোবা তেলে ভাজলে তাহলে ভাজাটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। এইবারে তেলটা আমি খুব কড়া করে গরম করিনি, হালকা করে গরম করেছি। তো আমি এরকম আলুর চপের মতো শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, এভাবে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। তো তেলটা বেশি যদি গরম করেন তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে আমি মাছের চপগুলো ভেজে নেব। তো মাছের চপ বলা যায়, আবার পকোড়াও বলতে পারেন। তো বন্ধুরা, এই মাছের চপের মধ্যে অফ ক্যামেরায় আমি একটু চাল গুঁড়ি দিয়ে নিয়েছিলাম, যাতে খেতে আরও বেশি মুচমুচে হবে। তো বন্ধুরা, এখন উল্টাতে যাবেন না, একটু কালার আসুক তারপরে উল্টে দিতে হবে। এখন উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, মাছের চপগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বেশ মুচমুচে করে ভেজেছি, একটু কড়া করে। তো এই বর্ষার সময় খেতে তো দারুণ লাগবে এগুলো। তো মাছের পকোড়াগুলো তুলে নেওয়ার পরে এবার আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এই বৃষ্টির সময় এরকম যদি সন্ধেবেলা পকোড়া থাকে তো খুশিতে মন ভরে যায়। পকোড়া খেতে বৃষ্টির দিনে সবারই খুব ভালো লাগে। তো বন্ধুরা, এভাবে একবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, খুশিতে মন ভরে যাবে, ছোট বড় সবাই। তো পকোড়াগুলো, চিকেন পকোড়াগুলো একদিক ভাজা ভাজা হয়ে গিয়েছে, আরেক দিকটা উল্টে দেব। দুই দিকটা বেশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে ছোট ছোট পিস করে দিয়েছি। ছোট ছোট পিস করলে নুন মশলা খুব ভালো মতন ঢোকে, খেতেও ভালো টেস্ট হয়। তো ভালো করে উল্টে পাল্টে দুদিকটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো তেল থেকে উঠিয়ে নেব। তো বাকি যে চিকেনগুলো আছে ঠিক আমি একইভাবেই ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এরকম একটু তেল বেশি দিয়ে, ডুবো তেল দিয়ে ভাজতে হয় বন্ধুরা।
তো হয়ে গেছে আমার চিকেন পকোড়া। তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন, একদম লোভনীয়। এরকম বৃষ্টি বাদলের দিনে যদি সঙ্গে এরকম পকোড়া থাকে তো খাওয়াটা তো জমেই যায়। তো বন্ধুরা একই সঙ্গে আমি দুটো রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর মাছের চপ যে কটা বানিয়েছিল তো বন্ধুরা এত ভালো হয়েছে, খেয়ে নিয়েছে। আর যে এই কটা 4টে আছে, তো আর আছে সঙ্গে এখানে সস নিয়েছি, টমেটো সস, আর এখানে এক টুকরো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে শসাও নিতে পারেন, তো আমার হাতের পাশে শসাটা ছিল না। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার পকোড়া ও চুনো মাছের চপের রেসিপি। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। হ্যাঁ, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি এরকম রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।